আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আমার রাঙ্গা ফুপির বাড়ির ক্ষেতের পোলাওর চাল দিয়ে সাদা পোলাও রান্না করব। প্যাকেটের কেনা পোলাওর চাল তো আমরা সব সময় খাই, কিন্তু নিজের ক্ষেতে চাষ করা পোলাওর চাল আমরা খুব কম খাই। শহরের মানুষ তো খেতেই পারে না। সাদা পোলাও রান্না করার জন্য প্রথমে একটি হাঁড়িতে তেল নিয়ে নিতে হবে। হাঁড়িতে অল্প তেল দেওয়ার পর এতে কিছু পরিমাণ ঘি দিয়ে দিব। ঘি দিলে পোলাওর কালার এবং গ্রান দুটোই অনেক সুন্দর হয়। তেল ও ঘি গরম হয়ে আসলে এবার হাঁড়িতে গরম মশলা ও পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ একটু ভেজে এতে আদা রসুন বাটা দিয়ে দিব। এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে বাদামি হয়ে আসলে এবার এতে ধুয়ে তুলে রাখা পোলাওর চাল দিয়ে দিব। হাঁড়িতে পোলাওর চালগুলো দেওয়া হয়ে গেলে এবার পোলাওর চালগুলোকে একটু ভেজে নিব কিছু সময়। পোলাওর চালগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার এতে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আপনারা 1 কেজি পোলাও চাল রান্না করলে 1.5 কেজি পানি দিবেন, তাহলে পোলাওটা সুন্দর করে ঝরঝরে হবে। এখন পানি দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছু সময়। কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে একটু নাড়িয়ে দিব এবং চুলার আঁচ কমিয়ে দিব। চুলার আঁচ কমিয়ে না দিলে দেখা যাবে পানি শুকিয়ে গেছে, কিন্তু চাল ফোটেনি, বরং শক্ত হয়ে গেছে। পোলাও হয়ে আসলে এবার ঢাকনা তুলে উপর থেকে অল্প পরিমাণ ঘি ছড়িয়ে দিব। সব রান্নার শেষে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলে রান্নার ঘ্রাণটা অনেক মজার হয়। ঘি দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখে দমে রাখতে হবে পোলাওটাকে। পোলাও দম দেওয়ার জন্য আমি হাঁড়িটাকে নামিয়ে একটা তাওয়া বসিয়ে আবার হাঁড়িটাকে তাওয়ার ওপর দিয়ে রেখেছি। আপনারা চাইলে শুধু হাঁড়ি দিয়েই অল্প আঁচে দম দিতে পারেন পোলাওটাকে। বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার রান্না করা পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আশা করি পোলাওটা দেখতে যতটুকু ঝরঝরে হয়েছে খেতেও ততটা সুস্বাদু হবে। আমি কিন্তু আজ প্রথমবার সাদা পোলাও রান্না করলাম। পোলাও দম দেওয়ার কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে ঘি ও পোলাও একসাথে মিশিয়ে নিলাম। ফাইনালি আমার রান্না কমপ্লিট। বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন পোলাওটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। সব শেষে একটা সার্ভিং ডিশে নামিয়ে উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার সুস্বাদু সাদা পোলাও। ওকে বন্ধুরা, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি এবং আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।